সম্মানিত দিনী ভাইরা, সামনে শবে কদর এবং ইতিকাফ দুইটা বিষয় আমাদের অপেক্ষা। আগামী 20 রমজানের পর থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শবে কদরের ফজিলত দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, আপনারা বারবার শুনেছেন, আমিও বলেছি, আবারও বলতেছি যে লাইলাতুল কদরের মর্যাদা শুধুমাত্র কোরআন নাজিলের কারণে, কোনো কারণ নেই। আল কোরআন নাজিল ছাড়া ওই রাতের দাম বেশি হওয়ার পিছনে আর কোনো কারণ নেই। রমজান মাসও তাই, কোরআন নাজিল হওয়াটাই তার ফজিলতের একমাত্র কারণ, দ্বিতীয় কোনো কারণ নেই। তো সেই কোরআন যদি আমরা গ্রহণ করিলে কোনো মানুষ, তার মূল্য বেশি হবে নাকি কমবে বলেন? অবশ্যই বৃদ্ধি পাবে। খারাপ মানুষ, যদি কোনো খারাপ মানুষ ভালো হতে চায় তাকে কোরআন মানতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আছে কি বলেন তো? খারাপ মানুষ, আমরা খারাপ মানুষ, কিন্তু কি হতে চাই? ভালো হতে চাই। তো রাস্তা কি? আল কোরআন। না কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আছে বলেন? দুনিয়াতে আমরা দুই প্রকার কাজ করি, একটা দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। কাজ কিন্তু দুটাই দুনিয়াতে, তাই কি না? সংসারে খাওয়া দাওয়া যে আমরা করি, আমার পরিবার পরিজন চালাই, এর কাজটা কোথায় করতে হয়? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার যাই করি দুনিয়াতেই করি। আখিরাতে আমরা মুক্তি নেব আল্লাহর কাছে, তার কাজ কোথায় করতে হবে? দুনিয়াতে। তবে দুনিয়ার কাজের জন্য বিকল্প রাস্তা আছে। কেউ চাকরি করতে পারে, কেউ ব্যবসা করতে পারে, কেউ ক্ষেত খামার করতে পারে, পারে কিনা? কেউ মানুষের বাদ কামলা দিতে পারে, কেউ ভ্যান রিক্সা বইতে পারে, ট্রাক বাস ইত্যাদি ড্রাইভারি করতে পারে। বিভিন্ন পথ আছে দুনিয়ার এই জীবনটা পরিচালনা করার জন্য, আছে কিনা? কিন্তু আখিরাতের জন্য রাস্তা এরকম বিকল্প রাস্তাও আছে। আখিরাতের যে কাজটা দুনিয়াতে আমরা করব, তার তো একটা বিকল্প রাস্তাও আছে। যদি কোরআন নাও মানতে পারি, আরটা কিছু মানে যাবো নাকি? তাহলে কাজ দুইটাই দুনিয়াতে করতে হবে। আখিরাতের কাজও দুনিয়াতে, দুনিয়ার কাজটাও দুনিয়াতে। তবে দুনিয়ার কাজের বহু রাস্তা আছে, বহু পথ আছে, বিকল্প পথ আছে। আর আখিরাতের রাস্তার বিকল্প কোনো পথ। আখিরাতের রাস্তা পাড়ি দিতে মহাগ্রন্থ আল কোরআনটা একমাত্র পথ। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনে আমাদেরকে 3 প্রকার আমল করতে হবে। কয় প্রকার? একটা হচ্ছে ব্যক্তিগত আমল, আর একটা দলীয় আমল। একটা কাজ আছে দলীয়ভাবে। কয়টা কাজ? মাত্র একটা কাজ। ব্যক্তিগত কিছু কাজ আছে, রাষ্ট্রীয়ভাবে কিছু কাজ আছে। সুবহানাল্লাহ পড়েন। যদি কেউ বলেন যে আমি ব্যক্তিগত কাজ করব, রাষ্ট্রীয়টা দলীয়টা করব না, ওটার নাম মুসলমান হবে এরকম কোনো আয়াত পাওয়া যাবে না। ওটার নাম ইমানদার হবে কোনো আয়াত পাওয়া যাবে না। ওটা অন্য কিছু। শুধু বলবে ব্যক্তিগত আমলটা করব, দলীয়টা করব না, রাষ্ট্রীয়টা করব না। তাহলে এটা মুসলমান ইমানদার ছাড়া অন্য কিছু হবে, মুসলমান ইমানদার হতে পারবে না ভাইরা। এই জন্য আমাদের, তবে সবার জন্য 3 কাজ না, 2 কাজ সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর 3 কাজ হচ্ছে যারা ক্ষমতায় যাবে তাদের জন্য 3টা কাজ, ওটা আমাদের জন্য না। আমাদের 1 নম্বর কাজ ঈমান গ্রহণ করা। কি করা বলেন? ইসলাম গ্রহণ করা, দিন গ্রহণ করা, এটা 1 নম্বর কাজ। নিজে ব্যক্তিগতভাবে গ্রহণ করব। এখানে কেউ আমাকে জোর করবে না, এমনকি আল্লাহ জোর করবেন না। আল্লাহ ডাইরেক্ট বলেই দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন। হে নবী, দিন গ্রহণের ব্যাপারে, ঈমান গ্রহণের ব্যাপারে, ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে জোর করবে না, খবরদার। তাহলে আল্লাহ জোর করতে নিষেধ করেছেন, তার মানে আল্লাহ জোর করবেন নাকি? আল্লাহ তো জোর করবেন না, এই জন্য নবীকে নিষেধকে দিয়েছে, খবরদার আমি তো জোর করবো না, তোমরাও জোর। কেউ যদি জান্নাতে যাবার না চায়, সে তার ব্যক্তিগত ব্যাপার, তাই কি না? কেউ যদি জাহান্নামে যাবার চায়, সেটা ব্যক্তিগত ব্যাপার, ওটা আল্লাহর ব্যাপার না, নবীরও ব্যাপার না, ব্যাপারটা ব্যক্তিগত। সুতরাং ভাইরা, এটা ব্যক্তিগত ব্যাপারটা এমন ব্যাপার যেখানে জোরাজুরি নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, সঠিক পথ ভুল পথ সুস্পষ্ট হয়ে গেছে। আমরা সবাই সঠিক পথও জানি, ভুল পথটাও জানি কিনা বলেন তো? সবাই জানি, ব্যাখ্যা করার দরকার নয় ভাইরা। এখন ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ভুল পথ সঠিক পথ গ্রহণ করুক। ওমান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সঠিক পথ অস্বীকার করুক।
কে বলছেন এটা? তাহলে ওটা ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, ইচ্ছাগত আমল এটা। আপনি ইচ্ছা হলে সৎপথ গ্রহণ করেন, ইচ্ছা হলে ভুল পথ গ্রহণ করেন। আল্লাহ জোরাজুরি করবেন না, নবীরাও জোরাজুরি করবেন না, ওলামায়ে কেরামের কোনো প্রশ্নই আসে না জোরাজুরি করা, ঠিক কিনা? তাহলে মারামারি হওয়ার কোনো সুযোগ আছে ভাইরা? নবীদের দাওয়াত, আল্লাহর যে দাওয়াত, দিনের দাওয়াত মানুষকে দেন নবী রাসূল আলিম ওলামা, এখানে দ্বন্দ্ব কলহ মারামারি হওয়ার কোনো সুযোগ আছে কি? কেন নেই? আপনাকে তো জোর করবেন, আপনি মানেন মানেন না মানেন, কিন্তু জোর কখন মারামারি হয়? আপনি আমাদেরকে কথাটা বলতেই দিবেন না, তখন তো সমস্যার সৃষ্টি হয়, তাই কিনা? আমরা যখন বলবো কথাটা ময়দানে বা কোনো ওয়াজ মাহফিলে, আপনি বলতেই দিবেন না। যদি বলি যে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আপনি আমাকে ধরবেন। যদি বলি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, আপনি আমাকে ভালো ভালো বলবেন না, ঠিক আছে। যদি বলি আল্লাহর আইন মানতে হবে, সব আইন মানতে হবে, রাষ্ট্রের আইন মানতে হবে, তখন আমাকে আপনি ধরবেন যে তুমি এই কথা রাজনীতি করো কেন, তাই বলে কিনা বলেন তো? নামাজের ব্যাপারে কেউ কোনো জালসাই বাধা দিছে প্রমাণ আছে নাকি? যে বক্তা নামাজের কথা বলতেছে, পাবলিক বাধা দিয়েছে, এমন কোনো প্রমাণ আছে? সিয়ামের কথা বলেছে, বাধা দিয়েছে, হজের কথা বলেছে, বাধা দিয়েছে, জিকিরের কথা বলেছে, বাধা দিয়েছে, কোনো প্রমাণ আছে? কিন্তু বাধাটা কি নিয়ে হয়? যখন বলে যে আল্লাহর আইন মানতে হবে। ভাইরা, এই বক্তা আপনার বন্ধু নাকি শত্রু বলেন? ভাই, এই বক্তাটা আপনার বন্ধু নাকি শত্রু, কি মনে করেন? শত্রু। বক্তা শত্রু আপনার? বক্তা আপনার বন্ধু। বক্তা বলতেছেন আল্লাহর আইন মানতে হবে, আপনি জান্নাতে চলে যাবেন, আপনি বক্তাকেই মারবেন ধরে, তার মানে আপনি জান্নাতে যাবারই চান না। ব্যাখ্যাটা তাই হবে কিনা? আপনি জান্নাতে যেতে চান না, বক্তা চাই জান্নাতে আপনি যান, কিন্তু আপনি চান আমি যাব না, নাউজুবিল্লাহ পড়েন। তার মানে কথাটা ওইটাই, সব নবীরা পৃথিবীতে আগমন করেছেন শুধুমাত্র একটি আদেশ করার জন্য, একটি নিষেধ করার জন্য। আদেশ একটি, নিষেধ একটি, আনি ইবুদুল্লাহ। তোমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানো, সুবহানাল্লাহ পড়েন। সব ক্ষেত্রে বলছি, এখানে ওই যে ব্যক্তিগত, দলীয়, আর এটা কি রাষ্ট্রীয়, সব ক্ষেত্রে কার আইন মানো? ওয়াস্তানিবুত তাগুত। আর যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তাদেরকে বর্জন করো। যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে রাষ্ট্র চালায় তাদেরকে কি করো? এই দুটা কথা আল্লাহ সব নবীরা বলেছেন, সব নবীরা বলছেন। নামাজের কথা কোনো নবী এইভাবে দাওয়াত দেননি, নামাজের দাওয়াত দেননি। তার মানে আপনি যদি আল্লাহর আইন মেনে নেন তো নামাজটা আপনি পড়বেনই। কেন পড়বেন? আল্লাহর আইনের মধ্যে নামাজ আছে, এক নম্বরে আছে। আল্লাহর যতগুলো আইন আছে তার মধ্যে এক নম্বরে কি আছে? ওটা কি ভিন্নকে ওয়াজ করতে হবে? ভাইরা, কেউ যদি আল্লাহর আইন মেনে নেন তার নামাজটাকে তো পড়তে হবে নাকি? তাকে সিয়াম পালন করার জন্য কি অনুরোধ করতে হবে নাকি? সে নিজে নিজেই পালন করবে, কারণ আল্লাহর আইন মেনে নিয়েছে। তাহলে এক জায়গায় সব আছে, বলুন সুবহানাল্লাহ। এখানে ওই জায়গায় বাধা, সরকার দিবে বাধা, পাবলিক দিবে বাধা, নেতা দিবে বাধা। কোন জায়গায়? যখন বলবেন আইনের কথা, তখন মানে আইনের মধ্যে সবই আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, হাত কাটা, পাও কাটা, পাথর মারা, হত্যা করা, আছে কি না? এই জায়গায় আপনার আপত্তি। এই জায়গায় যদি আপনি আপত্তি করেন, যাবেন কোথায় আপনি বলেন তো? যেটা আপত্তি করেছে ওই জায়গায়, ওই ওয়াজের কথায় বলতেন, সেটা যদি জান্নাতে যাবে, এটা তো হতেই পারে না, ওটা জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। সেটা আমরা কেউ হইলেও তাই, হয়তো বাধা দেই নাই, কিন্তু মনে মনে ক্ষিপ্ত হয়ে গেছি। বক্তাকে বাধা দেই নাই, ইমামকে বাধা দেই নাই, কিন্তু মনে মনে ক্ষিপ্ত হয়ে গেছি, মনের মধ্যে লুকিয়ে রেখেছি। ওই কথায় আমি ক্ষিপ্ত হয়েছি, তাহলে কি হবে? এটাও কোথায় যাবে? ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম। মানে কি? তোমার অন্তরে যেটা উদয় হয় সেইটা প্রকাশ করো, অথবা অন্তরের মধ্যে গোপন রাখো, আল্লাহ তারও হিসাব গ্রহণ করবেন। ভাইরা, আয়াতটা বুঝতে পারছেন তো? মানে অন্তরের মধ্যে খারাপ কিছু উদয় হয়ে গেছে, প্রকাশ করি নাই, ওখানেই গোপন রেখে মারা গেছি, এরও হিসাব আল্লাহ। সুতরাং কেউ যদি মনে মনে ক্ষিপ্ত হয়, মনে মনে চলে যান, তারও কিন্তু জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহর কথা শুনে, আল্লাহর আইনের কথা শুনে ক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা বাকারার 124 এবং 25, 26 তিনটা আয়াত দেখুন। প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াইজিব তালা ইব্রাহিমা রাব্বুহু, 'বি' 'বি' 'কালিমাতিন'। স্মরণ করো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা করেছিলেন। 'বি' 'কালিমাতিন'। 'বি' 'কালিমাতিন' 'বি' 'কালিমাতিন'।
তার স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করলেন কয়েকটি কথার দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটি কথার দ্বারা পরীক্ষা করলেন, মানে কিছু আদেশ করলেন, আগুনে ঝাঁপ মারো, পুত্রকে কি করো, কুরবানি দাও, এটা আছে কিনা? এরকম অনেক কঠিন কঠিন পরীক্ষা তার জীবনে আছে। তিনি পরীক্ষায় কি ফাতাম্মা হুন্না, তিনি সব পরীক্ষায় কি করলেন, পাশ করলেন। তো পরীক্ষা কেন করেছেন? এইভাবে এই যে কঠিন কঠিন পরীক্ষা, জীবন মরণ পরীক্ষা, পরীক্ষা কিনা, জীবন মরণ পরীক্ষা না, কেন করলেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে মানব জাতির ইমাম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। মানব জাতির ইমাম একটা, আর লিল মুত্তাকিনা ইমামা একটা আছে, আছে না? ইমাম দুই প্রকার, কোরআন শরীফে আয়াতে ইমাম দুই প্রকার, একটা লিল মুত্তাকিনা ইমামা আর একটা লিন-নাসি ইমামা। মানব জাতির ইমাম আর মুত্তাকিনদের ইমাম। আমি এখানে যে বক্তব্য দিচ্ছি বা ইমামতি করি, এটা কাদের? মানুষের না মুত্তাকিদের? সুবহানাল্লাহ বলেন। আমি মুত্তাকিনদের ইমাম, আমি মানুষের না। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কার ইমাম? তারা মানুষের ইমাম। তো এখানে বলা আছে ইব্রাহিমকে মানুষের ইমামের কথা বললেন আল্লাহ, তোমাকে মানুষ জাতির জন্য ইমাম বানালাম। সুবহানাল্লাহ। কলা ওয়ামিং যুররিয়াতি, কলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ামিং যুররিয়াতি, আমার সন্তানদেরকে কি ইমাম বানাবেন? অথবা অন্য তর্জমাকে দুই কথা আছে। কোন তর্জমাকারক বলেছেন, এটা তিনি প্রশ্ন করেছেন আল্লাহকে, আমার শুধু আমাকেই ইমাম বানালেন না আমার সন্তানদেরকেও? আবার কেউ বলছেন অনুবাদে যে আল্লাহ আমাকে যেমন ইমাম বানালেন আমার সন্তানদেরকে ইমাম বানায় দেন, দোয়া করেছেন তিনি, এই কথা বলা হয়েছে। তর্জমা দুই ভাগে দেওয়া আছে এই শব্দের, এই আয়াতের। তাহলে দোয়া করেছেন যে আমার সন্তানদেরকে ইমাম বানায়া দেন। ইমাম মানে কি? মানব জাতির নেতা বানায়া দেন। সুবহানাল্লাহ। তা নেতা চাওয়ার জন্য জায়েজও আছে, আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, কলা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, হে ইব্রাহিম তোমার যেগুলি সন্তান জালিম হবে, তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হবে তাদের জন্য এই ইমামতির শব্দটা ক্যান্সেল, মানে বাতিল। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল যে জালিম যারা, যারা জুলুম করবে, অন্যায় করবে নেতৃত্ব পাওয়ার পরে, তাদের জন্য ইমামতি কি আছে না বাতিল? আজকে ইমাম কারা হয়? এই খালি দেশে না, সব দেশে তাকান, ইমাম কারা? যারা জালিম, যারা জুলুম করে, তারা ইমামতির আসনটা দখল করে নিয়েছে কিনা? ভাইরা, মিশকাতুল মাসাবি 102 নম্বর হাদিস পড়বেন। মিশকাতুল মাসাবির 102 নম্বর হাদিসে বলা আছে যে জালিমরা ক্ষমতা জবরদখল করে, মানে অনেক মানুষ দেয় না, ওরা যেভাবে কৌশল করে ওইগুলি কি করে, দখল করে। ওরাই দখল করা, কৌশলকে নেয়, বিভিন্ন কৌশল ক্যাপাসিটি করে। কি জন্য নেই? যারা সম্মানিত মানুষ তাদেরকে যেন অপমান করতে পারে, আর যারা অপমানিত লোক তাদের যেন সম্মান করতে পারে। এই হাদিসে দেওয়া আছে, দেখবেন। তাহলে জালিমরা ক্ষমতায় যখন যাবে তখন ভালো লোকদের কি হবে? কষ্ট হবে, অপমান হবে, আর খারাপ লোকেরা সম্মান পাবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এখানে বলা হয়েছে 3 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে বলা হলো, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, হে ইব্রাহিম আমি এই ঘরটাকে মানব জাতির মিলন কেন্দ্র করেছি। আমি এই ঘরটা, কোন ঘর বলেন তো? কাবা ঘর। আমি এই কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র করেছি। সারা বিশ্বে মানুষ এক জায়গায় হয়, তার নাম কাবা ঘর, তাই কিনা? আর এইভাবে আর অন্য কোনো জায়গায় একত্র হয় না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, মানে ওখানে নামাজ পড়ো। হাজী সাহেবরা যা পড়েন, আপনারা যারা হজ করেছেন তারা অবশ্যই পড়েছেন, সেখানে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়েছেন 2 রাকাত। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা, আমি আদেশ করলাম ইব্রাহিমকে, ওয়া ইসমাইলা, আর কাকে? ইসমাইল আলাইহিস সালামকে, আন তাহিরা বাইতিয়া, এই ঘরটাকে পবিত্র রাখো। এই কাবা ঘরটাকে কি রাখো? পবিত্র রাখো। এখানে কি কোন পবিত্র? মানে ওখানে মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ঘরে কি ছিল? মূর্তি ছিল। আমাদের নবীর সময় ঘরে কি ছিল? মূর্তি ছিল। এই মূর্তি থেকে ঘরটাকে পবিত্র করতে হবে। কাকে দায়িত্ব দিলেন?
কখন দিলেন দায়িত্ব? যখন তিনি তাকে ইমাম বানাইছেন। একটু মনে রাখবেন, মানে ইমাম না হইলে ওই ঘরটা পবিত্র করা যায় না। ইমাম থাকবে আবু জেহেল, আবুল আহাব, আর আপনি যা কাবা ঘর পবিত্র করবেন এত সহজ জিনিস না। এই জন্য আগে ইমামতি দিলেন, তারপরে কাবা ঘরের পবিত্র দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এদেশে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি ইত্যাদি উৎখাত হবে কোন দিন? বর্তমান যারা ক্ষমতায় আছে সেই তখন নাকি? যেটা বলেন, এখন তো এরকম যদি আরও 10-20 জন ক্ষমতায় আসে, আরও 100 জন ক্ষমতায় আছে, এরকম কি অন্যায় উঠবে না আরও বেশি হবে? তাহলে উঠতে গেলে কি হবে? এই লোকেরাই পারবে, যে লোকগুলি এখানে আছে তারাই পারবে। মানুষ বদলের দরকার নেই, তবে সংবিধানে হতে হবে কার? আল্লাহর। পার্থক্য এতটুকু, মানে ব্যক্তি বদলের দরকার নেই, দল বদলের দরকার নেই। এই ব্যক্তি এই দলই হবে, শুধু সংবিধান নেবে কার? আল্লাহর। আজকের যে আইনটা আছে, এই আইনে মানে এটা কেমন আইন? পক্ষপাতিত্ব আইন। দলের জন্য একটা, বিপক্ষ দলের জন্য আর একটা। যত মামলা হামলা হয় কোন দলের জন্য? বিরোধী দলের জন্য হামলা হয়। আর নিজের দলের হাজার খারাপই কাজ করলে তার কোনো মামলা এটা হচ্ছে কিনা? কিন্তু আবার আল্লাহর আইন যদি জারি হয়ে যায় তখন ওই আইনটা পারবে না, মানে সবার জন্য। প্রধানমন্ত্রীর জন্য যে আইন, অন্য এমপি মন্ত্রীর জন্য সে আইন, পাবলিকের জন্য, দলের জন্য সে আইন, বিরোধী দলের জন্য সে আইন, মানে ওখানে লেখা আছে। ওরা তো রদবদল হয় না। দুনিয়ার আইনটা রদবদল হয়, দলের সুবিধা দেওয়ার জন্য রদবদল করে, কিন্তু আমার আল্লাহর আইনটা রদবদল জীবনেও হবে না, কিয়ামত পর্যন্ত রদবদল হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এ দেশটা শান্তি সুখ হওয়ার জন্য, অন্যায় উচ্ছেদ হওয়ার জন্য কার আইন লাগবে? যারা বলেন না মানুষ বদল লাগবে? কোনটা? মানুষ বদল লাগবে না আইন বদল লাগবে? আইন লাগবে কার? মনে থাকবে ভাইরা। তা আগে ওনাকে ইমামতির দায়িত্ব দিলেন, মানব জাতির নেতা বানালেন, তারপরে দিলেন কাবা ঘর পরিষ্কারের দায়িত্ব। ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। তাইফিন মানে তোয়াফকারীদের জন্য, তোয়াফকারীদের জন্য, যারা তোয়াফ করবে ঘরটা। আগে তোয়াফ করেছে মূর্তিকে, সাফা পাহাড়ে মূর্তি, মারওয়া পাহাড়ও মূর্তি, কাবা ঘরও 360টা মূর্তি, সেখানে তোয়াফ করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নবী, আমাদের নবীর মাধ্যমে যা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তাই করেছেন। তাকে ইমাম বানায় দেওয়ার পরে দায়িত্ব দিলেন যে কাবা ঘরের মূর্তিগুলি সরাইয়া দাও। সুবহানাল্লাহ। লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা তোয়াফ করবে এবং যারা ইতিকাফ করবে। কি করবে? ইতিকাফ। তা ইতিকাফের সময় কবে থেকে বলেন তো ভাইরা? আগামী 20শে রমজান, 20 তারিখে রমজানের সূর্য অস্তের আগে ঢুকতে হবে মসজিদে। যে ভাইরা তোয়াফ করবেন, ইতিকাফ করবেন, 20শে রমজান সূর্য অস্তের আগে ঢুকতে হবে নিয়ত করে। আর ঈদের চাঁদ উঠলে সময় শেষ হবে আপনার। যেদিন শুনবেন ঈদের চাঁদ উঠেছে, আপনার ইতিকাফের সময় এখন 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। তবে এই 9-10 দিনের মাঝে 3 দিন, 1 দিন, 5 দিন, 7 দিন থাকা যাবে না। এইটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এই ইতিকাফটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যদি একজন লোক করে কোনো মহল্লায়, কোনো মসজিদে, সবার জন্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি একজন ব্যক্তি না করে সবাই গুনাহগার হবে, এইরকম এটা কিফায়া। সুন্নাতে মুআক্কাদা মানে অবশ্যই পালন করতে হবে, তবে কিফায়া মানে মহল্লার একজন করলেই হবে। মাশাআল্লাহ, আমাদের এখানে তো অনেক ভাই থাকেন, আমি দেখেছি আর কি, প্রতি বছর থাকেন, এবারও থাকবেন আশা করি আর কি। এখানকার বলছি না ভাইরা, তাহলে ইতিকাফের নিয়মটা হচ্ছে এই সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফের নিয়মটা হচ্ছে 20 তারিখে সূর্য অস্তের আগে ঢুকবেন, ঈদের চাঁদ উঠলে ওনার সময় শেষ হবে। এর মধ্যে বাইরে যাবেন, প্রস্রাব পায়খানায় যাবেন, গোসল করবেন, করেন, সমস্যা নেই, কিন্তু খুব অল্প সময়ে সেখান থেকে আসতে হবে। আপনি বেশিক্ষণ থাকবেন, এমনিতেই থাকবেন, এইটা থাকা যাবে না। তো প্রয়োজন সারার জন্য, হাজত পূরণের জন্য আপনি যেতে পারবেন, পায়খানা যেতে পারবেন, প্রস্রাবে যেতে পারবেন, গোসল করতে পারবেন ভাইরা। বিনা কারণে বাইরে থাকা যাবে না। আপনি মসজিদে থাকবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর নাম নেবেন, দিন শিক্ষা। তবে মানুষকে দিন শিক্ষা দেওয়া যাবে। এখানে যদি আপনি কাউকে দিন শিক্ষা দেন, এটা জায়েজ আছে। কোরআন থেকে, হাদিস থেকে পড়ে পড়ে নিজেও বুঝবেন, মানুষকেও শিক্ষা দেবেন, এই কাজটা করা যেতে পারে। ভাইরা, যিনি ইতিকাফ করবেন তার
2টা কবুল হজ, 2টা উমরা হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু একটা ব্যক্তি মহল্লাবাসীকে মুক্তি দিলেন, মুক্ত করলেন, তাহলে তার সওয়াব তো বেশি হয় দরকার কিনা বলেন? একটা ব্যক্তি এতগুলো ব্যক্তিকে মুক্তি দিলেন, তার সওয়াব অবশ্যই বেশি। ভাইরা, যিনি থাকলেন তিনি অনেক সওয়াবের ভাগী হবেন, কোনো সন্দেহ, আল্লাহ রসুলের বাণী। ভাইরা, তওয়াবকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুক্কায়ে সুজুদ, যারা রুকু করবে, যারা সেজদা দিবে, তাদের জন্য পবিত্র রাখো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কাবা ঘরটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেমন অপবিত্র ছিল, ওনার আগে উনি পবিত্র করলেন, ঠিক আমাদের নবীর মক্কা বিজয়ের আগে অপবিত্রই ছিল। সাফা পাহাড়, মারোয়া পাহাড় এবং কাবা ঘরে মূর্তি ছিল। আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করলেন, ওয়াজা আল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ আমাকে মক্কাটা জয়কে দেন। কারণ মক্কার ঘরে অনেক মূর্তি আছে, এগুলি তো সাধারণ মদিনার রাষ্ট্রপ্রধান হয়তো মক্কার মূর্তি সরাতে পারি না, তাহলে মক্কার মূর্তি সরাতে হলে মক্কার দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার এই দোয়া কবুল করলাম, মক্কা জয় হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী 10,000 সৈন্য নিয়ে মক্কায় ঢুকলেন, কাবা ঘরে ঢুকলেন। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, তিনি দোয়া বললেন, এ আয়াতটা বললেন যে হক এসেছে। হক মানে আল্লাহর আইন। হক মানে কি জোরে বলেন? হক এসেছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল দূর হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কতক্ষণ বাতিল থাকে? যতক্ষণ হক না আসে। হক আসলে বাতিলের থাকার কোনো সুযোগ নেই। আপনি আলো জ্বলাতে কিন্তু অনেক কিছু করতে হয়, কিন্তু অন্ধকার করতে আর কিছু করতে হবে না, শুধু আলোটা নিভে দিলেই কি আসবে? অন্ধকার। ওটা সহজেই আসবে, ওটার জন্য আলাদা আবার কোনো কাজ করতে হয় না, শুধু বাতি জ্বলাতেই কাজ করতে হয়। অনেক টাকা পয়সা লাগে, কিন্তু অন্ধকারে আনতে টাকা পয়সা লাগে না। এই জন্য এটাই, যদি হক এখানে আসে, হক আসতে গেলে অনেক কষ্ট হয়, জীবন যায়, মানুষের জীবন যায়। জীবন যায় কিনা? অনেক জীবনের বিনিময়ে আল্লাহ এই হকটাকে বিজয়ী করবে। আল্লাহ বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারো এবং মরো। এটাই দেখে আল্লাহ বলে দিচ্ছে, মারো এবং মরো। কি জন্য? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মারো এবং মরো। সুবহানাল্লাহ পড়েন। আজকে মারামারি শুরু হয়েছে কোথায়? ইরান ইসরায়েল, তাই কেনা? পক্ষ দুইটা, একটা পক্ষ ইসলামের পক্ষে, আর একটা পক্ষ কি? একটা পক্ষ মজলুম, আর একটা পক্ষ কি? জালিম। আমরা কার পক্ষে? মজলুমের পক্ষে। আচ্ছা, এখানে না ইসলাম আর কুফরি লেগেছে, কি যেখানে দুইজনই কুফরি হবে, আমরা কার পক্ষে থাকবো? সেখান তো একটা বিষয় আছে। কুফরি রাষ্ট্র দুইটাই, ইসলামী নাই এখানে, তখন কার পক্ষে থাকবেন? মানে এখানে নবীর ফতোয়া হচ্ছে মজলুম। আল্লাহ নবী ওই যে 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল, নাম কি? হিলফুল ফুজুল। সেই সংগঠনের কাজ ছিল মজলুমের পক্ষে থাকা, জালিমের বিপক্ষে থাকা। সেই মজলুম হিন্দু হতে পারে, সেই মজলুম বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান মুসলিমেতর হতে পারে। যদি মুসলমান জালিম হয়, নবী মুসলমানের বিরুদ্ধে। যদি হিন্দু মজলুম হয়, নবী কার পক্ষে? ওই হিন্দুর পক্ষে নবী। তা আমাদেরও তাই, ওই সূত্রটা আমাদেরকে মানতে হবে। যেখানে কোনো মুসলমান কোনো অমুসলমানকে নির্যাতন করবে, এটা আমরা বরদাস্ত করবো না। ঠিক কিনা ভাইরা আমার? ভারতে আমাদের ভাইদের মারবে, মুসলমানদের মারতেছে, তাই বলে আমরা কি এখানকে হিন্দুদের মারবো? না। ওখানে মারতেছে একজনকে, আমরা আরেকজনকে মারবো না। পারলে যদি ওদেরকে কিছু করতে পারি সেটা আলাদা কথা, কিন্তু পাল্টা একজনের বিনিময়ে আরেকজনের ঘাড়ে নেওয়া যাবে না। সুতরাং আমরা সবসময় কার পক্ষে থাকবো? যারা বলেন কার পক্ষে থাকবো? সে যেই হোক না কেন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যেই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, আমরা সবসময় মুসলিমের পক্ষে থাকবো, কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সর্বশেষ আয়াত, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম সাল্লামকে যেহেতু আগে বলে দিয়েছেন যে তোমার জালিমরা নেতা হতে পারবে না, 24 আয়াতে বলেছেন যে জালিমরা নেতা হবে ভালো লোকেরা। সুবহানাল্লাহ।
তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এই মক্কা নগর মরুভূমির দেশ, এখানে তো ফল ফলাদি কোনো কিছুই নাই, দয়া করে যারা ঈমান গ্রহণ করবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি তাদেরকে ফলে বরকত দান করো। যেহেতু ওখানে জালেমদেরকে আল্লাহ বাদ দিয়েছেন, তো উনি ওখানে আবার কাফেরদের বাদ দিয়েছেন, বলছেন যে না তাহলে যখন জালেমরা কিছু পাবে না তাহলে খাদ্যও পাবে না, ভাবিছেন মনে মনে দোয়া করতেছেন যে যারা যারা ঈমানদার আখিরাত বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে ফল ফলাদি বরকত দাও। আল্লাহ বললেন কলা ওয়ামান কাফারা, যারা কুফরি কাজ করবে, যারা কাফিরি করবে, ফাউমাত্তিউহু কালিলান, তাদেরকে খাবার দেবো আমি। মানে এখানে ওই আয়াতের ব্যতিক্রম আয়াতে এটা নেতৃত্ব পাবে না ওরা, কারণ ওরা নেতৃত্ব পালে আলিমরা জুলুমের শিকার হবে, জালিমরা মুক্তি পাবে। আর আলিমরা যখন এদেশের নেতৃত্বের আসনে যাবে তখন সকল লোকের উপর সুবিচার হবে। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে মারামারি করে অনেক কিছু করেছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা রেখে দেবে, তাই কি না? নাকি প্রতিশোধ নেবে বলেন? না, প্রতিশোধ নেওয়ার কোনো রেওয়াজ নেই, সাধারণভাবে ক্ষমা দেবেন যে না তোমাদের সবাইকে ক্ষমা করা হলো, এখন থেকে তারা কোনো অন্যায় বিচার করবে না, করলে তোমাদের বিচার হবে, কিন্তু অতীতের অন্যায়ের কোনো বিচার করা হবে না। এটা হচ্ছে কোরআনের সূত্র। ভাইরা আমার, তিনি বললেন আল্লাহ যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে তুমি ফল ফল আদিতে বরকত দান করো। কলা ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, আমি যারা কাফিরি করবে, যারা জালিমি করবে, যারা অন্যায় করবে, দেশে অন্যায় কাজকে বিস্তার লাভ করাবে, তাদেরকেও খাবার দেব আমি আল্লাহ। সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, অতঃপর আমি তাকে জাহান্নামে যেতে বাধ্য করব পরকালে। দুনিয়াতে খাবার দেব, নাজ নেয়ামত দেব, চাকরি দেব, ব্যবসা সব কিছু আমি দিয়ে দেব, কিন্তু মরার পরে কোথায় বাধ্য করব? জাহান্নামে যেতে বাধ্য করব। তো আমরা যারা এখানে খাবার দাবার পাই বলে যে আমরা ইমানদার, এত সহজ জিনিস না। ইমানদার হতে হবে, কোরআনের পক্ষে থেকে ইমানদার হতে হবে। তো কোরআনের পক্ষে থাকলেও আপনি খাবার পাবেন, কোরআনের বিপক্ষে গেলেও আপনি খাদ্য পাবেন, পাবেন কিনা? এই খাদ্য পাওয়া মানে সেই পাওয়া নয়, মরার পরে খবর আছে বাধ্য হবেন জাহান্নামে যেতে। ভাইরা আমার, আমরা বাধ্য হব জাহান্নামে যেতে। সুতরাং আমরা পবিত্র আল কোরআনের পুরোপুরিটাই মানব। আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানতে রাজি আছি কিনা? দলীয়ভাবে একটা কাজটা ছোট্ট একটা কাজ, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিনকে কায়েম করো, কেউ দল থেকে সরে, আল্লাহ দল থেকে সরে যাওয়া হারাম করেছেন। ভাইরা সূরা ইমরানের 104, 105, 106 পড়েন, ওখানে পেয়ে যাবেন যে যারা দল থেকে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে দল থেকে সরে যাবে এরা সব জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? সূরা ইমরানের 104, 5, 6 3 আয়াতে পাবেন যারা দল থেকে সরে যাবে দিন কায়েমের ব্যাপারে, দিন কায়েমের ক্ষেত্রে মতভেদ করবে, তারা সব জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সুযোগ দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।